বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেখানে রয়েছে তা থেকে যদি কিছুটা নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেখানে রয়েছে তা থেকে যদি কিছুটা উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী নদ নদী খাল বিল পুকুর পুষ্করির পানিগুলো ওভারফ্লো হয়ে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত। তাহলে শুধু সৃষ্টি নয়, সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ কাজ করেছে। সেই মহামনিবের নিকটে শুকরিয়া স্বরূপ জ্ঞাপন করি, অন্তরাস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য দরুদ শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে অতি মূল্যবান কথা কিছু তুলে ধরব এবং যেহেতু এটা মাদ্রাসা উন্নতির জন্য জালসা, আমাকে মাদ্রাসা উন্নতির দিকে একটু আহ্বান করা হয়েছে যে আপনি একটু আদায় করবেন কোরআন সেই সুন্দর আলোকে। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বক্তব্য আপনারা শুনছিলেন বিভিন্ন বক্তাগণের মুখ থেকে, খাস করে ফজিলাতুল শেখ জনাব ইসহাক মাদানী হাফিজাহুল্লাহ, তিনি হাদিস কোরআনের দরিয়া, হাদিস কোরআনের সাগর। আমার জানা ক্ষুদ্র জ্ঞানে আমি জেনেছি, বুঝেছি। তো ওনার কাছ থেকে অতি মূল্যবান যে মূল্যবান কথাগুলো কোটি কোটি টাকা দিয়ে ক্রয় করতে পারবেন না এমন মূল্যবান কথাগুলো ওনার মুখ দিয়ে বেরিয়েছে। আমি স্টেজে বসে ওনার কথা কিছু শুনেছি। অতএব সেই কথাগুলো যথেষ্ট ছিল, কিন্তু তারপরেও যেহেতু এটা মাদ্রাসার জন্য জালসা, সেই দিকে আমি একটু আপনাদেরকে আহ্বান করব। কোরআন সেই সুন্দর আলোকে বক্তব্য আমি অবশ্যই শোনাবো। তার পূর্বে এই মাদ্রাসার জন্য একটু আমি আপনাদের নিকটে আহ্বান করব, একটু আপনারা কোরআন সেই সুন্দর কথাগুলো শুনেন, তারপরে আমি সেই দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমরা আমার পথে খরচ করো, আমার পথে দান করো, কিয়ামত আসার পূর্বে যেই দিন কোনো বেচাকেনা থাকবে না। কোরআন শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা নবীর ইত্তেবা করো, নবীর অনুকরণ করো। আমরা আল্লাহর নবীর কতটা অনুসরণ করেছি, সাহাবারা কতটা করেছিলেন, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। আল্লাহর নবীর যুগে একজন যার নাম আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায় পিতা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে। চাচা ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল অনেক কিছু প্রদান করেছেন। একদিন ভাতিজা চাচাকে বলছেন, চাচা যান, আল্লাহ নবীর সম্পর্কে আপনার ধারণা কি? আপনি কি আল্লাহর উপরে ঈমান আনবেন না, নবীকে মহব্বত করবেন না? চাচা বলছেন, কখনোই নয়। ভাতিজা বলছেন, চাচা যান, বছরের পর বছর অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমি আপনার অধীনে রয়েছি, সর্বপ্রথম আপনি ঈমান আনবেন, আল্লাহর নবীকে মহব্বত করবেন, তারপরে আমি ঈমান আনব। যেহেতু আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহর উপরে ঈমান আনবেন না, নবীকে মহব্বত করবেন না, আপনার উপস্থিতিতে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলছে, এর পরিণাম তুমি জানো? তিনি বলছেন, না জানি না। তিনি বলছেন, ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছেন, ঈমানের কারণে, আল্লাহর নবীর মহব্বতের কারণে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু ছেড়ে দিলাম। ভাতিজাকে বলছেন, শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা এটা আমার দেওয়ার টাকা, এটাও তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছেন, ঈমানের কারণে, আল্লাহর নবীর মহব্বতের কারণে এটাও ছাড়তে রাজি রয়েছি। সঙ্গে সঙ্গে তিনি উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ অবস্থায় যুবক মানুষ মায়ের কাছে গেছেন। মা নিজের দুই হাত দিয়ে নিজের দুই চোখ কেটে ধরে বলছে, বাবা তোমার এই অবস্থায় কেন? তিনি বলছেন, মা
ঈমান আনার কারণে, আল্লাহর নবীকে মহব্বত করার কারণে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু হারাতে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা সেটাও আমাকে হারাতে হয়েছে। মা বলছেন তুমি আমার কাছে কি চাও? তিনি বলছেন মা কিচ্ছু চাই না, সামান্য একটা বস্ত্র চাই। বস্ত্রটা পরিধান করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারে। মায়ের কাছে একটা পুরানা কম্বল ছিল, কম্বলটা দিয়ে দেওয়া হলো। কম্বলটা অর্ধেকটা ছিঁড়ে কোন রকম পরিধান করলেন, অর্ধেকটা কোন রকম গায়ে দিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার অতি কষ্ট করে পায়ে হেঁটে মসজিদে নববী দরজাতে বসা উস্কো খুস্কো চুল, ক্ষুধার্ত চেহারা। আল্লাহ নবীর নজর পড়ে গেল। আল্লাহ নবী উঠে গিয়ে বলছেন বাবা তোমার এই অবস্থা কেন? আল্লাহ নবী বলছে তোমার নাম কি? তিনি বলছেন আল্লাহ নবী গো আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহ নবী গো ঈমান আনার কারণে, আপনাকে মহব্বত করার কারণে ঘর বাড়ি জমি জায়গা সমস্ত কিছু ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামাও সেটা আমাকে ছাড়তে হয়েছে। আল্লাহ নবীকে বলছেন আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহ নবী বলছেন তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আল্লাহর কাছে দুটি নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ নবী বলছেন তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। আল্লাহ নবী আব্দুল্লাহকে নিয়ে আসহাবে সুফফাতে বসতে দিলেন। বললেন ও সাহাবারা শোনো শোনো, আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দেবে। কারণ আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এই মুত্রাপুর মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহ নবীর সাহাবীরা আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দিলেন। কোরআন শিক্ষা দেওয়ার পরে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবীর সাহাবীরা আসহাবে সুফফারা আল্লাহ নবীর কাছে অভিযোগ করে দিলেন আল্লাহ নবী গো আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী গো আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে আমরা বিরক্ত বোধ করি। আল্লাহ নবী বললেন ও সাহাবারা শোনো শোনো, ও আসহাবে সুফফারা শোনো শোনো, আব্দুল্লাহকে বেশি করে চিল্লাতে দাও। তার ঈমান বড় কষ্টের হয়েছে, ঈমান বড় দাবি হয়েছে। ঈমান আনতে গিয়ে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা সেটাও তাকে হারাতে হয়েছে। এর কয়েকদিন পরে যুদ্ধের দামামা বেজে গেল, রোমানদের সঙ্গে লড়াই হবে। আল্লাহ নবী বলছেন সাহাবারা তোমরা যুদ্ধের জন্য দান করো। পুরুষ সাহাবারা দান করতে আরম্ভ করে দিলেন, মহিলা সাহাবারা দান করতে আরম্ভ করে দিলেন। আল্লাহ নবীর মহিলা সাহাবীরা কানের দুল, নাকের ফুল, গলার হার এইভাবে দান করতে আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী বলছেন আমার প্রিয় আবু বকরকে দেখতে পাচ্ছে না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিলারে আড়ালে দাঁড়ানো ছিল, সম্মুখে আসলেন, হাতে একটা সামান্য থলি, চোখে জল। আল্লাহ নবীর হাতে থলিটা দিলেন। আল্লাহ নবী নজর করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জার জার হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন সাহাবারা শোনো শোনো, আজকে তোমরা যা দান করেছো তোমাদের দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হয়েছে। সাহাবাদের মনের মধ্যে প্রশ্ন জেগে গেল আমরা এত দিলাম এত দিলাম, আবু বকর সামান্য কিছু দিলেন, তারপরেও আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হওয়ার কারণ তারা মনে মনে প্রশ্ন জেগে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন ও সাহাবী তুমি কি দান করেছো, কি রেখে এসেছো? একজন সাহাবী বলছেন আল্লাহ নবী গো আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে 5 ভাগ করে 2 ভাগ রেখে 3 ভাগ দান করেছি। আরেকজন সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, সাহাবী বলছেন আল্লাহ রাসূল আমার সমস্ত সম্পদকে 6 ভাগ করে 1 ভাগ দান করে 5 ভাগ রেখে এসেছে। এইভাবে করতে করতে সমস্ত সাহাবারা বলা হয়ে গেল। আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করেছেন আবু বকর রে তুমি কি রেখে এসেছো, কি দান করেছো? সমস্ত সাহাবা কিছু না কিছু রেখে এসেছেন। আবু বকর বলছে আল্লাহ নবী গো আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে আল্লাহ নবীর কাছে এসে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল বাকি রয়েছে।
আল্লাহ নবী থলিটা ঝাড়লেন, দেখলেন কয়েকটা দিরহাম, অল্প কিছু জব। আল্লাহ রসুলের সাহাবীদের বুঝতে কোনো অসুবিধা হলো না, যদিও অল্প দান। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হওয়ার কারণ সাহাবারা সবাই বুঝে গেলেন। আল্লাহ রাসূল এবার সাহাবাদের প্রস্তুত করছেন যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য। প্রতিমধ্যে আব্দুল্লাহ আল্লাহর নবীর সামনে দণ্ডায়মান। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমি এমন একজন হতভাগা সাহাবা, আমি এমন একজন গরিব সাহাবী, এই যুদ্ধের জন্য আমি কিছু দান করিতে পারিনি। আল্লাহর নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে এই যুদ্ধে শাহাদাত বরণ করতে পারি। আল্লাহর নবী বলছেন, তুমি একটা গাছের বাকল নিয়ে এসো। গাছের একটা বাকল আনা হলো। আল্লাহর নবী নিজ হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বলছেন, আল্লাহ গো, আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কিন্তু জার জার হয়ে যাচ্ছেন, বলছেন, আল্লাহর নবী, আমি চাইলাম এই যুদ্ধে শাহাদাত বরণ করতে, আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ, তোর যদি মৃত্যুটা জ্বরের মধ্যে হয় তবু আল্লাহ তোর শাহাদাত নসিব করে নেবেন। যুদ্ধ হয়ে গেল। কয়েকদিন পরে খবর হলো আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছে। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, আব্দুল্লাহ দাফনের ব্যবস্থা করো। রাত্রিবেলায় দাফনের ব্যবস্থা করা হলো। কবরের মধ্যে একজন দণ্ডায়মান, কবরের পাশে একজন টিম টিম লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দুইজন ব্যক্তি লাশ বহন করে আনতেছে। যিনি কবরের মধ্যে দণ্ডায়মান বলছেন, ও লাশ বহনকারীরা, আব্দুল্লাহর সঙ্গে আদব করো, আব্দুল্লাহর সঙ্গে বেয়াদবি করো না। কবরের মধ্যে তিনি দণ্ডায়মান, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজন ব্যক্তি লাশ বহন করে আনতেছেন। দুইজনের মধ্যে একজন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের পাশে তিনি টিম টিম লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তিনি হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর সম্পন্ন হয়ে গেল। আল্লাহর নবী কবরের উপর হাত রেখে বলছেন, আল্লাহ গো, সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আব্দুল্লাহর উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। কবরে একটু দূরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে ছিলেন। চিৎকার মেরে বললেন, আজকে যদি আমার লাশটা এই কবরে আব্দুল্লাহ লাশটা না হয়ে আমার যদি লাশটা হতো, আমার ভাগ্যটা খুলে যেত। বন্ধুরে, আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, সাহাবীরা ইসলামের জন্য, পৃথিবীর মুখে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য, নবীর মহব্বতের জন্য নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। ঘর বাড়ি জমি জায়গা, ওট বকরি ছাগল সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন। পরের লুঙ্গি জামা সেটাও দিতে দ্বিধাবোধ করেননি। বন্ধুরে, আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, আর একটি হাদিস আমি আপনাদের সামনে আলোকপাত করি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীদের সামনে আলোচনা করেছেন। সাহাবীরা আলোচনা শোনার পরে এত আপনার মন মুগ্ধ হয়ে গেছে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, আমরা জীবনে বিবাহ করব না। আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, সন্ন্যাসী না হও তোমরা কোন জনে, সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন, 27 পারার মধ্যে দেখিতে পাইবেন, অথবা হাদিস আমরা দেখিয়া লইবেন, বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন। 4690 নম্বর হাদিসেতে হয়, 4690 নম্বর হাদিসেতে হয়, ইয়াকিন করিয়া শুনে দিনদার ভাই, আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত। এমন তো বর্ণিত আছে হাদিসের মাঝে, এতদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন, নবী তরে করিয়া বিনয়, অস্থায়ী ধরনে মাঝে জীবনে কখন করিব না শাদী, মোরা করিয়াছি পণ, দিনেতে রাখিব রোজা আর রজনীতে কায়েম থাকিব সদা ইবাদত বন্দেগীতে। আল্লাহর নবী বলে দিলেন, ও সাহাবারা, শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের, যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। আল্লাহর নবীর কাছে এই কথা শোনার পরে যেই সমস্ত সাহাবাদের বিয়ের প্রস্তুতি, যাদের আপনার বিয়ের সামর্থ্য ছিল, তারা বিয়ের প্রস্তুতি দিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে একজন, যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন
বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাত ছাড়া কবু না কহিল কখন আসিবে তার সেই সে সময়, কখন আসিবে তার সেই সে সময়, হে হে কবুল করিব আমি হে পিরোসি তোমায়। এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল। বিবাহ তাহারা যখন পড়া হয়ে গেল, সূর্য অস্তমিত হবে ভাবনা তার হলো, কিভাবে বাসর ঘরে আশ্রয় লইব, কিভাবে মিলন বাণী তাকে জানাবো। বাসর ঘরেতে তারা যখন যাইল, হঠাৎ রাতের মধ্যে নবী ডাক দিল, ইসলাম দরদি যারা আছো মদিনাতে, জলদি করে ছুটে এসো ইসলাম বাঁচাতে। মদিনাকে ঘিরে ফেলিয়াছে কাফেরেরা, উচিত হবে না কারো খানিক দেরি করা। এ কথা শুনিল যখন হানজালা বীর, ঘর পানে গিয়া নিল হতে তোর বের। অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ, অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ, অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত। মাইক ম্যান গো দেন তো পানিটা। মাইক ম্যান মাইক ঠিক করেন। মাইক ঠিক না হলে বিনা মাইকে করবো আজ জলসা, বলেন পালাবেন না, বিনা মাইকে করবো মাইক ঠিক না হলে। শুধু আপনার সঙ্গ থাকেন। মাইক ম্যানকে এখানে সবসময় থাকতে হবে। মাইক ম্যান বল গেছে কোথায়, খেতে দেখেছে নাকি? নাম্বার নেই, নাম্বার নেই। সবাই যে চলে গেছে গো। সবাই একসঙ্গে গেছে কেন? যান্ত্রিক গোলযোগ হতেই পারে নাকি? আরে মানুষের বডি তো ঠিক থাকে না নাকি? বডি তো ঠিক থাকে মানুষের, এটা যান্ত্রিক গোলযোগ তো হতেই পারে। নাই লাইন নাই, মাইক খারাপ হয়ে গেছে, মাইক খারাপ হয়ে গেছে। ব্লক করা বুঝতে হবে না। রোহিন কামাই হয়ে গেল গো। দান এই সময় তো দানটা নিতে হবে, লাইন জি এই জায়গা ঠিক হয়েছে জি। তো বলতেছিলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধাঙ্গিনী বলছেন, আমি একজন মদিনার সুন্দরী রমণী, আপনি একজন মদিনার সুন্দর পুরুষ, সবে মাত্র আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। স্বামী গো বাসর ঘরে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন হচ্ছে, আপনি কেন উঠে গিয়ে তরবারিখানা হাতে নিচ্ছেন? অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ? অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ার হাত।
বলিল সে প্রিয়তমা শোনো নাকি তুমি ডাক দিয়েছেন নবী কি করিব আমি। হযরত হানজালা বলছেন আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবীর ডাকে সাড়া দিতে যাচ্ছে। হযরত হানজালা স্ত্রী বলছেন স্বামী গো আমি আপনাকে বলতে চাই জীবনের কত রকম কথা, সেই সমস্ত কথাগুলো আজকে প্রথম রাত্রে লজ্জার কারণে বলতে পারিনি। স্বামী গো জীবনের যাবতীয় কথা আমি আপনাকে শোনাতে চাই, তারপরে আপনি আল্লাহ নবীর ডাকে সাড়া দেবেন। হযরত হানজালা বলছেন ওরে আমার প্রিয়তমা শোনো শোনো, আমি যদি এই অবস্থায় থেকে যাই কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওরে হানজালা আমার নবীর ডাক শোনা সত্য, নবীর ডাকে সাড়া না দিয়ে কেন তুমি স্ত্রী কথায় থেকে গেছিলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহকে কি উত্তর দেব, কি জবাব দেব? অতএব আমি আল্লাহ নবীর ডাকে সাড়া দিতে চললাম। এমত অবস্থা হানজালা স্ত্রী বলছেন স্বামী গো আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি। হযরত হানজালা বলেছিলেন হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত, কিন্তু একটি কথা জানো যাকে ভালোবাসি আল্লাহ রাসূল জানো তোমা হতে বেশে। ইহা বলে ছুটে গেল হানজালা বীর, যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির। কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি। হযরত হানজালা বলছেন ওরে আমার প্রিয়তমা আমি তোমাকে কতটা মহব্বত করি ভালোবাসি, আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো আমার হৃদয়টা তোমাকে চিরে দেখিয়ে দিতাম, কিন্তু জেনে রেখো তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি ভালোবাসি। এই কথা বলে হযরত হানজালা আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষে তিনি শাহাদাত বরণ করেছিলেন। হাদিসটা বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা আমি আপনাদের সামনে যদি মিথ্যা বলে থাকি ওকে বলে হাদিস করে দরিয়া বসে রয়েছে তাদের নিকটে আপনারা জিজ্ঞাসা করবেন উত্তর পেয়ে যাবেন। আমি কোনোটাই আপনাদের সামনে মিথ্যা বলতেছি না। ইসলামের খাতিরে ইসলামকে বাঁচানোর জন্য তারা নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছিল। আজকে আমি এই মাদ্রাসা মুত্রাপুর মাদ্রাসার জন্য 5 জন ব্যক্তিকে 10,000 টাকা করে আবেদন করেছি যে আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা আমি আপনাদের জীবন দিতে বলছি না, আপনাদেরকে সমস্ত সম্পদ দিতে বলছি না, আপনাদের সম্পদ থেকে এই মুত্রাপুর মাদ্রাসাতে 10,000 টাকা করে 5 জন ব্যক্তিকে আমি উৎসর্গ করার জন্য আহ্বান করেছি। বিগত 30 তারিখ আমি ডিঙ্গেল মাদ্রাসায় বক্তা হিসেবে ছিলাম, রাত্রি 1:30টার পরে আমাকে উঠানো হলো। তো তখনও কিন্তু লোকজনের সমাগম বেশ ভালোই ছিল। তো আমাকে বলা হলো মাওলানা একটু কালেকশন করেন। তো সেখানে আমি কালেকশন করতে আরম্ভ করলাম। তো 50,000 টাকা আমি চাইলাম একজন ব্যক্তির কাছে। তো ওই মাদ্রাসার একটা ছাত্র 1 লক্ষ টাকা আপনার ঘোষণা করে দিল, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। বন্ধুরে আজ বললে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। কাফনের পকেট নাই যে কোনো কিছু আপনি পকেটে নিয়ে যেতে পারবেন। কাফনের পকেট আছে, কাফনের পকেট আছে যে কোনো কিছু নিয়ে যেতে পারবেন। কাফনের কোনো পকেটে নেই, কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। নিজের বলতে 3টা জিনিস, যেটা আপনি খাওয়ার পরে আপনি বাথরুম করছেন এটা হচ্ছে নিজের, যেটা আপনার পোশাক পরিধান করে ছিঁড়ে ফেলছেন এটা হচ্ছে নিজের, আর যেটা আপনি জীবিত অবস্থায় সৎকর্ম করবেন, আমল করবেন, ভালো কাজ করবেন, দান করবেন, খয়রাত করবেন, সদকা করবেন, এটা হচ্ছে নিজের। বন্ধুরে আজ বললে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। অতএব আপনাদেরকে বলবো এই মথুরাপুর মাদ্রাসার জন্য 5 জন ব্যক্তিকে 5,000 টাকা 10,000 টাকা করে আহ্বান করেছি, আর 10 জন ব্যক্তির কাছে 5,000 টাকা করে আহ্বান করছি। খাস করে আমি তার জন্য দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দানের ওসিলায় আপনাকে জান্নাত প্রদান করেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। যত চটচট আপনারা দানগুলো করবেন। আরেকটা বক্তা ফজিলাতুল শেখ
মুনতাজুল ইসলাম সেই বারাসাত থেকে এসে অপেক্ষারত, আপনার বক্তব্য শুনবেন। যেহেতু এটা মাদ্রাসা উন্নতির জন্য জালসা, আমাকে সেই দিকটা দেখতে বলা হয়েছে। ইনশাআল্লাহ কোরআন এবং সেই হাদিসের আলোকে আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো। তার পূর্বে আমি 10,000 টাকা করে 5 জন ব্যক্তিকে আমি ডেকে নিচ্ছি, আর 5,000 টাকা করে 10 জন ব্যক্তি, 20 জন ব্যক্তির কাছে 2,000 টাকা করে। আমি আল্লাহর কোন বান্দা বান্দি আছেন একটু চটচট করে আসেন। বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, অনেকের পিতা, অনেকের মাতা, অনেকের স্ত্রী, অনেকের ভাই, অনেকের বোন আজকে কবর বসে হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে একটু 10,000 টাকা করে, 5,000 টাকা করে, 2,000 টাকা করে। কি নাম আপনার? কত টাকা আছে? 5,000। আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার চাচা গিয়াসউদ্দিন সাহেব, বাড়ি কোথায়? বাড়ি বাগানপাড়া। হ্যাঁ, তো আমি 10 জন ব্যক্তিকে 5,000 টাকা করে আহ্বান করেছিলাম। আমার চাচা গিয়াসউদ্দিন সাহেব 5,000 টাকা দিয়েছেন। একটু আমরা সকলে হাত উঠিয়ে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা ওয়াকবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে করিম, তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল, করুণা নিদান। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয় সকাকারে ডাকিয়ে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে। মোদের মতো নাই পাপী দুনিয়া ভিতরে, ছাড়িয়া তোমার দ্বার যাব মোরা কোথা। নিবেদনকে করিবে মোদের মন ব্যথা, যথাপি আমাদের পাপ অগণ্য অসীম, যথাপি আমাদের পাপ অগণ্য অসীম। তবু দয়া তবু ক্ষমা চাইবে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার। নিরাশ হবে না কেহ রহমতে আমার, সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা দুহাত তুলিয়া। আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন, আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন, জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন। মোমেন মোমেনা যত আছে আর গেছে, সকলের দিও ঠাই জান্নাতের বিচে। মাওলা কারীম, তোমার একজন বান্দা জনাব গিয়াসউদ্দিন সাহেব চাচা যান, আল্লাহ গো তোমার নবীর প্রেমে পড়ে, আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় 5,000 টাকা দান করেছে। আল্লাহ গো যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূরণ করো। এটা নিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তার যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, অনায়াসে করে দিও ফুলছে রাত পার। ফেন বসে অহরহ একসে দেব হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচাইয়া নিও চাচাকে এই বিপদ হতে। এইভাবে খুলে খুলে দোয়া করবো কত, জানকারীকে নাকি দাও তোমার মন মতো। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, জীবনের মেরুদণ্ড কব ভাঙিও না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম? দুলাল। হ্যাঁ, দুলাল শেখ। কত আছে? 2,000। এই দেখেন, আমি 20 জন ব্যক্তির কাছে 2,000 টাকা করে চেয়েছিলাম। তো এই একজন ব্যক্তি দুলাল শেখ, বাড়ি কোথায় ভাই? কাবিলপুর কলোনি। কাবিলপুর কলোনি থেকে তার পড়া উঠবো। হ্যাঁ, একটু কিন্তু কুপচাপার লোক নয়, বুঝলেন। এখনো এই টাকাটা মা বোনদের নিকটে যায়নি। মা বোনদের কাছে গেলে আর 12টা বেজে যাবে, বুঝলেন। ছেলেদের কাছে তো 12টা তো বাজেই কিছুটা, কিন্তু মা বোনেরা এমন ভাবে টাকাকে করবে যে আপনার 12টা বাজিয়ে দিবে, বুঝলেন। তো যাই হোক, এই দুলাল শেখ কাবিলপুর কলোনি থেকে 2,000 টাকা, আমি 20 জন ব্যক্তি চেয়েছি 2,000 টাকা করে, 10 জন ব্যক্তি চেয়েছি 5,000 টাকা করে, আর 5 জন ব্যক্তি চেয়েছি 10,000 টাকা করে। একটু চটচট করে দেন বন্ধুরে। আপনার মা, আপনার পিতা আজকে কবরবাসী হয়ে গেছে। যেই মা, যে পিতা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছিল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মা বোনেরা যখন পেটের মধ্যে যখন সন্তান আসে, এত কষ্ট, এত বেদনা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে ভূমিষ্ঠ সময় এত কষ্ট, এত বেদনা, তখন তারা বলে আমরা আমাদের স্বামীদের সঙ্গে মেলামেশা করব না, তাহলে আমাদের গর্ভে সন্তান আসবে না, আর আমাদেরকে এত কষ্ট সহ্য
করতে হবে না। কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন চাঁদ মুখখানা দেখে নাই, তখন সমস্ত কষ্ট, বেদনা, দুঃখ সমস্ত কিছু ভুলে যায়। প্রশংসা কি করিব পিতা ও মাতার, প্রশংসা কি করিব পিতা ও মাতার, যাদের জন্য দেখিয়াছি মকদনি আর। হাই রে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পরশের, ওলট পালট করে বাঁচি না তো আর। হে খোদা দয়ালু মোরে করো গো উদ্ধার, বাঁচিবার আশা নেই হাই হাই হাই, বাঁচিবার আশা নাই হাই হাই হাই। প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি। প্রসবের ব্যথা সব ভুলিল জননী, এত কষ্ট সহ্য করে যে মাতা তোমার, কি দিয়ে শুনিব বলো দুধের ধার। শরীরের চাম কেটে জুতা বানাইয়া, শরীরের চাম কেটে জুতা বানাইয়া, পিতা মাতার পরনে যদি দাও পড়াইয়া, তবুও পিতা মাতা হক আদা হইবে না। হাদিসের মাঝে তারা পাওয়া যায় বর্ণনা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, তোমার শরীরের চাম কেটে যদি তোমার পিতা মাতার বস্ত্র তৈরি করে দাও, তবুও তোমার পিতা মাতার হক আদায় হবে না। আজকে আমাদের যাদের পিতা নেই, আজকে আমাদের যাদের মাতা নেই, তাদের উদ্দেশ্যে 1000 টাকা করে আমি 25 জন ব্যক্তির কাছে আবেদন করেছি। আল্লাহর কোন বান্দা বান্দি আছেন নিজের মায়ের জন্য, নিজের পিতার জন্য 1000 টাকা করে 25 জন ব্যক্তি দান করবে। জি, কথাগুলো শুনে একটু কি মন নরম হচ্ছে না? জি, কত টাকা কত দিকে ব্যয় করছেন। হ্যাঁ, বন্ধুদের পিছনে 2000 5000 রেস্টুরেন্টে গেলে একবার খাবার খেলে 5000 টাকা খরচ হয়ে যাচ্ছে, তারপরেও একটু আমরা দ্বিধা করছি না। আর নিজের মায়ের জন্য, যেই মা আপনার যদি ওই আতুর ঘরে গলাটা টিপে দিত, তাহলে কিন্তু পৃথিবীর মুখটা দেখতে পেতেন না। আজকে বসবাস করছেন, এটা আপনার অনুভব হতো না, কিন্তু সেই মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছিল, সেই মা আজকে নেই। নিজের পিতা নেই, যে পিতা কত হাড় ভাঙা পরিশ্রম করে আপনার জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য কত পরিশ্রম করে রুজি রোজগার, রুজি রোজগারের জন্য কত কষ্ট করেছিল, সেই পিতা আজকে আমাদের যাদের নেই, আমাদের যাদের মাতা নেই, তাদের উদ্দেশ্যে 1000 টাকা করে 25 জন ব্যক্তি একটু এগিয়ে আসেন না গো। জি, 1000 টাকা করে। হ্যাঁ, আজকে যদি না থাকে পরবর্তীতে দিয়ে দেবেন। আপনাদের কি মাদ্রাসার উপরে রাগ আছে নাকি? জি, মাদ্রাসার উপরে রাগ আছে? হ্যাঁ, তো মাদ্রাসার উপরে যদি রাগ না থাকে, তাহলে আপনারা উঠছেন না কেন গো? হ্যাঁ, আপনারা দেখলেন ইসলামের জন্য, পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য হযরত হানজালা নতুন বিয়ে করে বাসর ঘর থেকে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে তিনি শাহাদাত বরণ করেছিলেন। ইসলামের খাতিরে, নবীর মহব্বতের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য আব্দুল উজ্জা ঘর বাড়ি জমি জায়গা, ওট বকরি ছাগল, এমনকি পরনের লুঙ্গি জামা, সেটাও দ্বিধাবোধ করেননি দিতে। জি, আজকে আপনাদের লুঙ্গি জামা চাইছি না, আজকে আপনাদের সমস্ত সম্পদ চাইছি না, আপনাদের অর্থ থেকে মাত্র 1000 টাকা করে নিজের মায়ের, কি নাম ভাই? মোহাম্মদ কামির উদ্দিন। এটা 2000 টাকা আছে নাকি? হ্যাঁ, 1500 টাকা। তো মোহাম্মদ কামির উদ্দিন সাহেব 1500 টাকা, এটার 500 হবে না, তাহলে দুটা 2000 হবে গো। জি, আচ্ছা। তো এই দেখেন, আপনার নাম কি গো? এমাজউদ্দিন শেখ, 1000 টাকা। তো দুটা হলো। আরেকটা, এটা কি নাম? বেনামিতে 500 টাকা, বেনামিতে 5000 টাকা। লিল্লাহে তাকবীর। খাওয়া দাওয়া হয়নি নাকি? জি, গরুর মাংস খাওয়া হয়নি নাকি? হ্যাঁ, আরে সবজি দিয়ে ভাত খেলে তো একটা জোরে আওয়াজ হবে গো। যখন নেতারা এক কাপ মাত্র চা খাওয়াইছে, একটা বিস্কিট খাওয়াইছে, বা একটা খালি সিগারেট খাওয়াইছে, সিগারেট, ওটা চকলেট নাকি? তো একটা চকলেট খাওয়াইছে, তখন বলছে আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, তখন এত জোরে, মানে আপনার মায়েরও লাগবে না। এটা মাদ্রাসার জন্য জালসা হচ্ছে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এসেছেন, তো একটু জোরে করে তাকবীরটা দেন না গো। লিল্লাহে তাকবীর। এই দেখেন, বেনামিতে 5000 টাকা। তো একটু যারা দিয়েছেন সকলের জন্য দোয়া করব। তো আর আমি এই 3 জন হয়েছে আপনার 1000 টাকা করে, আরো 22 জন ব্যক্তি চাইছি।
22 জন ব্যক্তি চাইছে 1000 টাকা করে নিজের মায়ের নামে, নিজের পিতার নামে, অথবা নিজের নামে, নিজের স্ত্রীর নামে, নিজের ছেলের নামে, মেয়ের নামে, নিজের ছেলে মেয়ে। হ্যাঁ, আপনি আজকে তাদের উদ্দেশ্যে দান করছেন না। আল্লাহর নবী বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান খায়রা সাদকা, এইগুলো বালা মুসিবত দূর করার একটা মাধ্যম। আপনি যখন অসুস্থ হচ্ছেন, আপনার ছেলে অসুস্থ হচ্ছে, আপনার মেয়ে অসুস্থ হচ্ছে, আপনার পরিবারে কেউ অসুস্থ হচ্ছে, তখন আপনি ডাক্তারের কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে দিচ্ছেন, একটুকু আপনার দ্বিধা হচ্ছে না, আপনার একটুকু কষ্ট হচ্ছে না, কিন্তু আপনি আল্লাহ নবীর মাদ্রাসায় দান করছেন না। বন্ধুরে, আমি আপনাদেরকে বলতে চাই, কি নাম আপনার? তহিদ সে 1000 টাকা, তাহলে 4টা হলো, আরো আপনার 21টা। তো আপনার কি বলে লাখ লাখ টাকা যখন খরচা করছেন, একটু দ্বিধাবোধ করছেন না, কিন্তু আপনার তো জ্ঞান করা উচিত যে আপনার অসুখকে ভালো করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করবেন। আল্লাহর নবী বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান খায়রাস সাদকা, বালা মুসিবত দূর করার একটা মাধ্যম। অতএব আপনারা এই দান খায়রাস সাদকা যদি করেন, আপনার পরিবারে কেউ অসুস্থ, কেউ বিপদগ্রস্ত, আপনি তাদের উদ্দেশ্যে দান করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বালা মুসিবত দূরীকরণ করবেন। তাই যাই হোক, যারা দান করেছেন লিস্টগুলো একটু দেন তো, লিস্ট গুলো দেন যারা দান করেছে। তো একটু চটচট করে আপনাদেরকে দেওয়ার জন্য আহ্বান করছি। এখানেতে যতগুলো দিয়েছিল দান, একে একে নাম আমি করেছি এলান। বিসলিমো নামেতে দেখো এখানে আসিয়া 200 টাকা একই না গেল ভনিয়া। ফরমাইল শেখ দেখো বান্দা যে আসিল, অতঃপর তোমার রাহে 500 দিল। বেনামিতে ও গাতাতে নাম না বলিয়া 50 টাকা একই দিল গদানিয়া। ও গো আল্লাহ দয়াময়, বেনামির দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। বেনামিতে ও গাতাতে এখানে আসিল, অতঃপর তোমার রাহে 100 দিল। আব্দুল লতিফ দেখো সীতেশনগর হতে 200 টাকা একই লিখিয়া খাতাতে। ও গো আল্লাহ দয়াময় করি মোরাব্বানা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙি অনা। তহিদ নামেতে দেখো 1000 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। এখানেতে আছেন যত ভাই বন্ধুগণ আমার, হাতু চাইবেন সবের জন্নতে দুআ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে খোদা তোমার দ্বারে মিনতি আমার, সকল কাজের মাঝে করো না তোমার। নিখিলের স্রষ্টাপ্রমে সর্বশক্তিমান, তোমারই হাতে দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত শিখরে, রাখিতে কে পারে মোদে অবনীত করে। যেদিকে মঙ্গল আছে করো মোদের দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমারই ইশারা ইঙ্গিতে ভুবন ভিতরে, যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে। যা কিছু কামনা করি অসম্ভব যাহা, তোমার কৃপায় হয় সম্ভব তাহা। মওলা করিম তোমার যেই সমস্ত বান্দা বান্দে আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছে, আল্লাহ গো সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ সকল উপরে দয়া বর্ষণ করো, আপদ বিপদ দূরীভূত করো। এ দানে দে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, ওয়ানা আশে করে দিও পুছে রাখবার। আমি পাপী হাবি বড় করি ঘমিনতি, ব্যবসা বাণিজ্য সব দাও গো উন্নতি। এইভাবে খুলে খুলে দোয়া করব কত, দানকারীদের নেকি দাও তোমার মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আমি বিগত আপনার 30 তারিখ ডিঙ্গেল মাদ্রাসায় জলসা করেছিলাম, নদিয়া জেলার অন্তর্গত ডিঙ্গেল মাদ্রাসা। তো তারপরে আমি 7 তারিখ জলসা করতে গেছিলাম, ওখান থেকে 5 কিলোমিটার ভিতরে বিলকুমারী মাদ্রাসা, নদিয়া জেলার অন্তর্গত বিলকুমারী মাদ্রাসা। তা সেই মাদ্রাসার আমি একটু আপনাদেরকে শোনাই। তো আমাকে ওখানে বলা হলো 64 লাখ টাকা কালেকশন হয়েছে। কত টাকা? 64 লাখ, বুঝলেন? আর ওই আপনার নদিয়া ডিঙ্গেল মাদ্রাসায় কালেকশন হয়েছে 62 লাখ। 62 লাখ টাকা কালেকশন হয়েছে। এইভাবে এত চিল্লাতে হয়নি। জি, তো আমি আপনাদেরকে শুধু বুঝাতে চাইছি আমাদের দিলটা কত মানে মরে গেছে, যে আমাদেরকে আমরা এত হাদিস কোরআনের কথা শোনার পরেও আমাদের মনটা একটু পরিবর্তন হচ্ছে না। জি, আপনি কি মনে করেছেন আপনার সম্পদ কবরে নিয়ে যাবেন? আপনি কি মনে করেছেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার মৃত্যুর পরে
তারা দান খয়রাত করবে? কখনোই নয়। দান খয়রাত করলে, কি নাম আপনার? ফারমান আলী নাম দেখো এখানে আসিয়া 1000 টাকা একই দিল গদানিয়া। এই দেখেন আরেকজন, কি ভাই আপনার নাম? বেনামিতে ওয়াকাতে এখানে আসিল, পরিমাণে 1000 মাদ্রাসাতে দিল। কি নাম? মতিউর রহমান চাচা আমার 2000 টাকা দান। হ্যাঁ, নামটা লিখে দেবো। হ্যাঁ, মতিউর রহমান চাচা 2000 টাকা তিনি দান করেছেন, সমস্ত মুসলিমের জন্য দোয়ার আবেদন করেছেন। ইনশাআল্লাহ দোয়া হবে। কিন্তু যেটা বলতেছিলাম, ডিঙ্গেল মাদ্রাসায় 62 লাখ টাকা কালেকশন এবং বিলকুমারীতে 64 লাখ টাকা কালেকশন, এবং বিলকুমারীতে বলা হলো মাওলানা আমাদের এই মাদ্রাসায় 2024-এ 200-র উপরে গরু সাদকা পড়েছে। কি নাম তোমার? বেনামিতে 100 টাকা। তো বলছে 200-র উপরে গরু সাদকা পড়েছে, সাদকা। তো আমি জিজ্ঞাসা করলাম 200 গরু দান হয়েছে সাদকা? তো এইগুলো কি করা হয়েছিল? বলছে সবই কেটে খেতে হয়েছে। যে বিক্রি করতে গেলেই কিন্তু তারা বলছে মার হবে, যে আমরা সাদকা দিয়েছি, সাদকা তোমরা খাবে, কিন্তু সাদকা না খেয়ে যদি বিক্রি করে দাও তাহলে কিন্তু আমরা সহ্য করব না। তো দেখেন নদিয়া জেলা আমাদের পার্শ্ববর্তী জেলা, তো সেখানে আপনার যদি এই ধরনের ব্যাপারটা ঘটে তো তার আমরা কি কিছু তো কমা আছি? হ্যাঁ, আপনারা মনে মনে ভাববেন যে আমি মিথ্যা বলছি। মিথ্যা আমি বলছি না, আমার মোবাইলে রেকর্ডিং আছে, আপনারা শুনতে যদি চান শোনানো হবে। এবং এখন বর্তমানে প্রত্যেকটা জলসা, এই দেখেন দেখেন এখানে কতটা ইউটিউবার, কতটা আপনার লাইভ টেলিকাস্ট চলছে, ফেসবুকে চলছে। মিথ্যা বলার কোনো জায়গা নেই, সত্য ছাড়া মিথ্যা বলার কোনো জায়গা নেই। অতএব আমি আপনাদের কাছে বেশি কিছু আবেদন করিনি। এই মাদ্রাসার জন্য 25,000 টাকা 1000 টাকা করে আবেদন করেছিলাম। বেশ কয়েকজন দিয়েছেন 2000 টাকা করে, কয়েকজন আবেদন করাতে কয়েকজন দিয়েছেন 5000 টাকা, 2 জন হয়েছে, কিন্তু 10,000 টাকা এখনো হয়নি। আমি আপনার দোমোহনা জালসা করতে গেছিলাম, দোমোহনা ফতেপুর, সেখানে আমি 50,000 টাকা আবেদন করাতে আমার পাশে একজন ব্যক্তি অতিথি হিসেবে বসেছিলেন। উনি পকেট থেকে 50,000 টাকা, তারাবিনীর মালিক 50,000 টাকার নগদ হাত ক্যাশ বের করে দিয়ে বললেন, মাওলানা আমার জন্য, আমার পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করেন। আপনার কি মনের মধ্যে একটুকু কি বলে এই নিয়তটা জাগে না যে আমার পরিবারে কেউ অসুস্থ, আমার রুজি রোজগারে বৃদ্ধি হচ্ছে না, আমার কি বলে বিপদই ঘটছে না, ঘুরছে না, অতএব আমি টাকা হাজার টাকা খরচা করিলাম, তারপরেও এই বিপদ মুক্ত হচ্ছে না। আল্লাহ গো, তোমার নবীর মাদ্রাসায় 1000 টাকা 2000 টাকা দান করি। আল্লাহ গো, তুমি আমার বালা মুসিবত দূরীকরণ করো। আল্লাহ গো, তুমি আমার উপর সহায়ক হও। এটা কি মনের মধ্যে একটুকু আপনার নিয়াত জাগছে না? আল্লাহ রাসূল যে বললেন দান খয়রাত সাদকা, এইগুলো বালা মুসিবত দূরীকরণের একটা মাধ্যম। তো এই মাধ্যমটা কি আপনি গ্রহণ করবেন না? আপনি মনে করেছেন আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে? না, কখনোই দান করতে পারে না। যদি তাই হতো তাহলে কিন্তু আপনার দেখতে পাওয়া যায় যে আপনার যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় আপনার কি বলে আশ্রয় স্থলে, নিরাপদ স্থলে আসার পরে তখন বাকিগুলোকে ডাকে, এই তোমরা সবাই ছুটে এসো, ভূমিকম্প হচ্ছে। কিন্তু যখন ভূমিকম্প হয় বাড়ি থেকে বের হওয়ার সময় সকলকে সঙ্গে নিয়ে কি যাওয়া হয়? আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। অতএব আপনাদেরকে আমি আহ্বান করছি, একটু চটচট করে আপনার দানগুলো করেন। শাহজাহান নাম দেখো এখানে আসিয়া 1000 টাকা একই না গেল ভলিয়া, বেনামিতে সেই মতো 100 দান কবুল করিয়া নাও তুমি রহমান। বেনামি হাসান মেহেদি হাসান দেখো আসিয়া সবাই 100 টাকা একই ও দয়াময়। নিমল হক দেখো বান্দা যে আসিল, অতঃপর পরিমাণে 500 দিল। তেনুও নামেতে দেখো এই বান্দা যে আসিয়া 500 টাকা একই না গেল ভলিয়া, বেনামিতে ওকাতাতে 50 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য তাহারা আল্লাহ করব পূরণ। পণ্ডিত 100 টাকা, বেনামিতে 100 টাকা, ভুট্টু শেখ 1200